আসসালামু আলাইকুম। আজকে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি চিংড়ি মাছ ভুনা করব। এই যে আমি চিংড়ি মাছগুলো কুইটা ধুয়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা এগুলো কেটে নিচ্ছি। তো আমি একটা কড়াই বসায় দিচ্ছি। কড়াই বসায় তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে কাইটা রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন কালার হইলে আমি একে একে সব মশলা দিয়ে দিব, দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। তো দেখতে থাকেন আপনারা। তো এই দেখেন আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। তো আমি এখন এটা এখানে এখানে দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, এটার সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি সামান্য পরিমাণে একটু পানি দিব। তো আমি সব মশলা দিয়ে দিতেছি। দিয়ে দিলাম এই যে মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি একটু ঢাইকা দিব। ঢাকার আগে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিতেছি। দিয়ে দিলাম কাঁচামরিচ। তো এইগুলি একসাথে সব একটু সামান্য কষুক, আমি ঢাইকা দিতেছি। ঢাইকা দিলাম। আমি এই যে ঢাকনাটা উঠাইয়া একটু পানি দিয়ে দিতেছি মাছগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য। এটা আমি কোনো ঝোল ঝোল করব না, এটা আমি একেবারে মাখা মাখা করব। এই যে চিংড়ি মাছটা হয়ে গেছে। কি যে সুন্দর একটা সেন্ট বাইরে হইছে। এখন আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দিতেছি। লাড়া দিয়ে দিতেছি। হয়ে গেছে তরকারিটা। আমি চুলাটা এখন অফ করে দিতেছি। এই দেখেন আমি তরকারিটা কড়াইয়ের থেকে ঢাইলা নিচ্ছি। মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে। তো আপনারাও এরকম করে রান্না করে খাবেন। তো আমার নতুন চ্যানেল, আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। তো আজকে এইখানেই বিদায় নিতেছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। তো দোয়া করবেন যাতে ভালো থাকি, আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।